আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি সোহানাস কিচেনে আরও একটি অনেক মজার রেসিপি দেখার জন্য। আজ শেয়ার করব চিকেন ভর্তা। একদম ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের স্বাদে তৈরি করেছি আজকের রেসিপি। এটাকে আপনারা ভাত, খিচুড়ি, পোলাও অথবা রুটি, পরোটা, নান এই সব কিছুর সাথে পরিবেশন করতে পারবেন। তো চলুন এই মজার রেসিপি আমি ঘরে কিভাবে তৈরি করেছি সেটাই শেয়ার করছি আজ। তো ভিউয়ার্স, আমি এখানে 2 পিস মুরগির মাংস নিয়েছি, হাড় ছাড়া মাংস নিয়েছি। আপনারা ইচ্ছা করলে হাড় সহও নিতে পারেন, তবে সিদ্ধ করার পরে হাড়গুলো বাদ দিয়ে দিতে হবে, শুধু মাংসগুলোই আমাদের প্রয়োজন হবে। তো দিয়ে দিলাম একটা তেজপাতা আর কয়েকটা এলাচ, দারচিনি। এই তো এবার দিয়ে দিচ্ছি এখানে আধা চা চামচ আদা পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট, দিয়ে দিব স্বাদ মতো লবণ। ব্যাস, এখন আর কোনো প্রকার মশলা আমরা ব্যবহার করব না। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানিটা এমনভাবে দিব যেন মাংসটা সিদ্ধ হয়ে যায় আর পানিও কিছুটা থেকে যায়, কারণ পরবর্তীতে ওই পানিগুলো দিয়েই আমরা রান্নাটা করে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমরা মাঝারি আঁচে এই মাংসটাকে সিদ্ধ করে নেব। অপেক্ষা করছি মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই তো ভিউয়ার্স, প্রায় 15 মিনিটের মতো আমি মাংসটাকে রান্না করে নিয়েছি। মাংসটাও সিদ্ধ হয়ে গেছে আর কিছু কিন্তু পানি অবশিষ্ট রয়ে গেছে, তো উঠিয়ে নিচ্ছি। আর এই অবশিষ্ট পানি কিন্তু আমরা ফেলে দিব না, এটাকে আমরা অবশ্যই পরবর্তীতে রান্নার কাজে ব্যবহার করব। তো ছেঁকে এটাকে আমি রেখে দেব সাইডে। এই তো ভিউয়ার্স, মাংসটাকে কিন্তু আমি এভাবে একটু হাত দিয়ে ঝুরি করে নিয়েছি আর মাংস সিদ্ধ করা যে পানিটা ছিল সেটাও ছেঁকে রেখে দিলাম। এবার চলে যাচ্ছি মূল রান্নাতে। তো ভিউয়ার্স, আমি এখানে একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমরা গোল্ডেন করে ভেজে নেব। তো খুব বেশি গোল্ডেন করা যাবে না, হালকা গোল্ডেন হলে আমরা মশলা অ্যাড করব। এই তো ভিউয়ার্স, হালকা গোল্ডেন হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ পেস্ট। যেহেতু এই রান্নাটা একটু গ্রেভি হবে, এজন্য পেঁয়াজ পেস্টটা একটু বেশি দিতে হবে। তো এরপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ আদা পেস্ট, আধা চা চামচ রসুন পেস্ট। ভিউয়ার্স, যেহেতু আমরা চিকেনটা সিদ্ধ করার সময় আদা রসুন দিয়েছিলাম, এজন্য এবার পরিমাপটা একটু বুঝে শুনে দিতে হবে। তো দিয়ে দিলাম আধা চা চামচ হলুদ, আধা চা চামচ ধনিয়া গুঁড়া, আধা চা চামচ জিরা, 1 চা চামচ দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি আধা চা চামচ গরম মশলা গুঁড়া আর দিব স্বাদ মতো লবণ। প্রথমেই কিন্তু আমরা লবণটা দিয়েছিলাম, এজন্য লবণটা বুঝে শুনে দিতে হবে। অল্প পরিমাণে দিচ্ছি, প্রয়োজনে আমরা আরো লবণ দিব। তো সবকিছুকে এবার একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতেই আছে। তো ভিউয়ার্স, আমার মনে হচ্ছে যে আরো কিছুটা তেল লাগবে, তো আমি আর একটু তেল দিয়ে দিব। এই তো আর কিছুটা তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে মশলাটাকে 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিব। এটা ভিউয়ার্স হয়ে গেছে। এখন আমি এই মশলার মধ্যে অল্প একটু পানি দিব। তো পানিটা দিয়ে কিন্তু মশলাটাকে আমি বেশ সময় নিয়ে কষাবো, কারণ এই মশলাটা কষানোর মধ্যে এই রান্নাটার টেস্ট। তো ভিউয়ার্স, অল্প একটু পানি দিয়ে দিলাম আর চুলার আঁচটাকে এবার মিডিয়াম টু লোতে করে আমি এই মশলাটাকে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা যত কষানো হবে রান্নাটাও কিন্তু মজা হবে বেশি। তাই তো বেশ অনেকক্ষণ কষানোর পরে দেখেন তেলগুলো উপরে ভেসে এসেছে। তো এবার এর মধ্যে দিয়ে দিলাম 3টার মতো কাঁচামরিচ কুচি আর 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তো এখানে সসের পরিবর্তে আপনারা টমেটো পিউরি অথবা টমেটো পেস্টও ব্যবহার করতে পারেন। এই তো সবকিছুকে আবারও একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই তো ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে মাংসটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা। মাংসটা দিয়ে দেওয়ার পরে মশলার সাথে এই মাংসটাকে আমি প্রায় 10 মিনিটের মতো কষিয়ে নিব। তো চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে করে এই মাংসটাকে আমি কষিয়ে নিচ্ছি।
যেহেতু মাংসটা সিদ্ধ করা, খুব বেশিক্ষণ কষানোর প্রয়োজন নেই, শুধু মশলার সাথে এভাবে একটু মিশিয়ে নিলেই হবে। তো ভিউয়ার্স, হয়ে গেছে। 10 মিনিটের মতো আমি মশলার সাথে মাংসটাকে একটু কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিব যে মাংস সিদ্ধ পানিটা ছিল সেটা। তো ভিউয়ার্স, আমি সেই পানিটাই দিয়েছি। তো আমার ভিডিওটা স্কিপ হয়ে গেছে, আমি দুঃখিত। আপনারা অবশ্যই কিন্তু মাংস সিদ্ধ করা যে পানিটা ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিবেন। তো দিয়ে দিলাম। এবার আমি এই মাংসটাকে রান্না করে নিব যতক্ষণ না ঝোলটা ঘন হয়ে আসে। আর এ পর্যায়ে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঢাকনা ছাড়াই আমরা মাংসটাকে রান্না করে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেছে প্রায় 12 মিনিটের মতো রান্না করার পরে দেখেন ঝোলটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হেভি ক্রিম। তো ক্রিমটা যদি হাতের কাছে না থাকে তাহলে আপনারা দুধের সরকে ব্লেন্ডারে ব্লেন্ড করেও দিতে পারেন। তবে এই রান্নাতে কিন্তু ক্রিমটা অবশ্যই দিতে হবে, তা না হলে এই রান্নার আসল টেস্ট পাবেন না। তো চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে আমি ক্রিমটা দিয়ে দিলাম আর এভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু বাড়ানো যাবে না, তাহলে ক্রিমটা ফেটে যেতে পারে। তো চুলার আঁচটাকে একদম লো করে দিয়ে এভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এই তো ভিউয়ার্স, মেশানো হয়ে গেছে। তো এভাবে আমি 2 মিনিটের মতো চুলায় রেখে দিয়েছিলাম। দেখেন তেলটা উপরে ভেসে এসেছে। তো আমাদের রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু ফ্রেশ ধনিয়া পাতা কুচি, এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর দিয়ে দেবো এর মধ্যে চিলি ফ্লেক্স। যেহেতু এটা চিকেন ভর্তা, একটু ভর্তার টেস্ট আনার জন্য আমরা অবশ্যই চিলি ফ্লেক্স দিব। আর দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো সরিষার তেল। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিব একটা সিদ্ধ করা ডিম। তো ডিমটাকে আমি একটু ছোট কাট করে কেটে নিচ্ছি। এই তো ভিউয়ার্স, ডিমটা কাটা হয়ে গেছে আর এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার সবকিছুকে আমরা মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে একদম লোতেই আছে, আর রান্না করার প্রয়োজন নেই, সবকিছুকে এবার একটু মিশিয়ে নিতে হবে। এতে ভিউয়ার্স, আমি খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, এবার পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল মজাদার চিকেন ভর্তা। ঘরেই রেস্টুরেন্টের স্বাদের চিকেন ভর্তা খেতে চাইলে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করুন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।